হাই, আমি আজকে একটি ক্লাস নিয়ে এসেছি তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের আলোকে। এই প্রশ্নটি করা হয়েছে এবং ওই পাঠ্য বইয়ের যে প্রথম প্রশ্নটি আছে সৃজনশীল আকারে, ওই প্রশ্নটির একটি অংশ হচ্ছে এটা, মানে প্রথম প্রশ্নটি হচ্ছে এটা। তো এই প্রশ্ন মধ্য থেকে আমি জাবেদাটা আলোচনা করব। হিসাব বিজ্ঞানের প্রথম পার্ট হচ্ছে তোমাকে জাবেদা। তোমাকে জাবেদা জানতে হবে। জাবেদা যদি না বুঝো, না জানো, না পারো, তাহলে হিসাব বিজ্ঞান তুমি কিছুই পারবে না। প্রথম অংশ হচ্ছে জাবেদা, তাই প্রত্যেকটা ম্যাথের আমি প্রথম এই জাবেদাগুলো আলোচনা করব, যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি জাবেদাগুলো খুব ভালোভাবে পারো, ভালোভাবে বুঝো, তাহলে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা ধাপে তুমি ভালো করে বুঝতে পারবা। সো এট ফার্স্ট তোমাকে জাবেদাটা ভালোভাবে পারতে হবে। তো জাবেদাটা করার সময় তোমাকে কি করতে হবে, কি মেনে নিতে হবে, যে প্রশ্নটা যখন পড়বা তখন তোমাকে মনে করতে হবে তুমি প্রতিষ্ঠানের মালিক বা প্রতিষ্ঠানের ম্যানেজার, অর্থাৎ তোমার নিজেরই হাতে লেনদেনগুলো হচ্ছে। সো তোমাকে এটাই মনে করতে হবে। আমরা ম্যাথে চলে যাচ্ছি জাবেদার অংশে। প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের 2017 সালের ডিসেম্বর 1, যে তুমি 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম নগদ যদি তোমার কাছে আসে নগদান হয় ডেবিট, নগদ যদি চলে যায় নগদান হয় ক্রেডিট। এই কথাটা, এই কনসেপ্টটা তোমার মধ্যে ক্লিয়ার থাকতে হবে। আবার বলছি, আমি নগদ যদি আমার কাছে আসে তাহলে নগদান হবে ডেবিট, নগদ যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে নগদান হবে ক্রেডিট। সো আমি 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি, এটা আমাকে এখানে লিখতে হবে 2017 সাল ডিসেম্বরের 1, আমি আগেই লিখে রেখেছি। তো তুমি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদান হিসাব ডেবিট 5 লক্ষ টাকা, মূলধন হিসাব ক্রেডিট 5 লক্ষ টাকা, এভাবে করে তোমাকে এখানে লিখতে হবে। আচ্ছা, এরপরের অংশে যাচ্ছি আমি। ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে ব্যাংকে 50,000 টাকা নিয়ে তুমি হিসাবটা খুললা, তুমি তোমার অবস্থান থেকে চিন্তা করবা তোমার কাছে নগদ আসছে না নগদ চলে গিয়েছে। তাহলে আমি আমার অবস্থান থেকে চিন্তা করছি, এই কথাটা তোমাকেই আমি মনে করছি, কেমন? তাহলে তোমার কাছ থেকে যদি 50,000 টাকা যদি চলে যায় তাহলে নগদ চলে গিয়েছে। তো আমরা শিখেছি কি, নগদ চলে গেলে নগদান হয় ক্রেডিট। সো নগদান হবে ক্রেডিট, কি নামে যাচ্ছে সেই নামটা হবে ডেবিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 50,000 টাকা। আশা করি এই জাবেদাটাও বুঝতে পেরেছো, যে আমার কাছ থেকে যখন চলে যাবে তখন নগদান হবে ক্রেডিট, যেই নামে যাচ্ছে সেই নামটি ডেবিট। অর্থাৎ মনে রাখতে হবে, যে পায় সে ডেবিট, যে হারায় সে ক্রেডিট। এটা অনেকটা এইভাবে করে মেনে নিতে পারো। এরপরের অঙ্কে চলে যায় আমরা। ধারে পণ্য ক্রয়, তাহলে তোমার কাছে কি আসতেছে? পণ্য। পণ্য নামে কোনো হিসাব নাই, ক্রয় লিখতে হয়। তাহলে আমার কাছে পণ্য আসতেছে, যা আসে তার ডেবিট, তাহলে ক্রয় হিসাব ডেবিট। তাহলে ডিসেম্বরের 5 তারিখ ক্রয় হিসাব ডেবিট। যদি নগদ টাকা প্রদান করতাম তাহলে নগদান হিসাব হতো ক্রেডিট। যেহেতু নগদ টাকা আমি প্রদান করতে পারছি না এই মুহূর্তে, তাই আমি এখানে ধারে পণ্যটি ক্রয় করেছি। ধারে কথাটি গুরুত্বপূর্ণ। সো তোমার কাছ থেকে টাকা পাবে, এই কথাটা, এই তথ্যটা মনে রাখবে। কেউ যদি তোমার থেকে টাকা পায় তাহলে হবে পাওনাদার বা অ্যাকাউন্ট পেয়েবল। কেউ টাকা পেলে, অর্থাৎ কেউ যদি তোমার কাছ থেকে টাকা পায় তাহলে হয় পাওনাদার। মনে রাখবে এই কথাটি, কেউ যদি টাকা পায় তাহলে হবে পাওনাদার। তাহলে পণ্য ক্রয় করেছো, ক্রয় হিসাব ডেবিট, তোমার কাছ থেকে যেহেতু টাকা পাবে সে হবে পাওনাদার, তাহলে এই পাওনাদার হিসাব ক্রেডিট। তো স্যার কি হিসাব ডেবিট হবে? দেনাদার, সরি, যদি কেউ তোমার থেকে টাকা পায় তাহলে পাওনাদার। আমি এটাই বলতে চাচ্ছি, কখন তুমি যদি কারো কাছ থেকে টাকা পাও, তুমি যদি কারো কাছ থেকে টাকা পাও তাহলে হবে দেনাদার। আমি আবার বলছি, কেউ তোমার থেকে টাকা পেলে সে হবে পাওনাদার। এবার তুমি যদি কারো কাছ থেকে পাও সেটা হবে তখন দেনাদার, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল। সো ওই ম্যাথটি আমাদের এখানের মধ্যে নেই, তাই আমি আলোচনা করি, ভুল করছি। ওইটা আলোচনা না করলে ভালো হতো, পরের অঙ্কে যখন করাবো তখন ওইটা আলোচনা করে আমি বুঝিয়ে দেবো। অর্থাৎ শুধু এইটুকুই মনে রাখো, কেউ টাকা পেলে এটা হবে পাওনাদার। ওকে, তারপর নেক্সট,
ডিসেম্বর 20 তারিখ পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। এবার চিন্তা করো, পাওনাদারকে তুমি টাকা পরিশোধ করেছো, তার মানে নগদ টাকা তোমার কাছ থেকে চলে গিয়েছে। আবার বলছি, পাওনাদারকে পরিশোধ এর মাধ্যমে নগদ টাকা তোমার কাছ থেকে চলে গিয়েছে। তাহলে নগদান যদি চলে যায় তাহলে নগদান হবে ক্রেডিট। আর কি ডেবিট হবে? পাওনাদার নামে যাচ্ছে, তাই পাওনাদার হিসাব ডেবিট, তার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সো এইভাবে করে জার্নালগুলো করবা, তুমি খুব সহজেই বুঝতে পারবা যে নগদ যদি আমার কাছে আসে তাহলে নগদান হিসাব ডেবিট, নগদ যদি আমার কাছ থেকে চলে যায় তাই নগদান হিসাব ক্রেডিট। হিসাব বিজ্ঞানের প্রথম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে জাবেদা। তো জাবেদাটা খুবই ইম্পর্টেন্ট, পাঠ্য বইয়ের প্রত্যেকটা অঙ্কের জাবেদাগুলো আমি আলোচনা করব। আশা করি এই জাবেদাটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আমাকে প্রশ্ন করবো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আরো ভালো করে। সো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করো। আশা করি এই ভিডিওগুলো যদি তুমি ভালো করে দেখে বুঝতে পারো, জাবেদাগুলো তোমার লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে, শিক্ষণীয় বিষয় হিসেবে থেকে যাবে। বাই।